প্রিয় নবম শ্রেণীর ছেলেমেয়েরা, আজকে আমি তোমাদের আকাশে সাতটি তারা কবিতার যে মোস্ট ইম্পর্টেন্ট যে শর্ট কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তার আগে একটা কথা তোমাদের বলি, তোমরা এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। তো দেখো, আজকে আমি তোমাদের আকাশে সাতটি তারা কবিতার যে শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তার শুরু করছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, আকাশে সাতটি তারা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? প্রথম কোশ্চেন, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো, কবি কোথায় বসে সন্ধ্যার রূপ দেখেন? আমরা দেখেছি কি যে কবি ঘাসের উপর বসে সন্ধ্যার রূপ দেখেন। তার আগে একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের এই আকাশে সাতটি তারা কবিতাটির পুঙ্খানুপুঙ্খানুভাবে লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি। তো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, দিয়ে অবশ্যই ভিডিওটা আগে দেখে নিবে, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, কবি এটা হলো, কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কামরাঙা লাল মেঘের ডুবে যাওয়াকে কবি মৃদু মনিয়া পাখির সঙ্গে তুলনা করেছেন। তারপরে কোশ্চেন হচ্ছে, দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলার সন্ধ্যা সম্পর্কে কী কী বিশেষণ ব্যবহার করেছেন? তো আমরা দেখেছি যে তিনি এই কবিতায় যে বিশেষণগুলো ব্যবহার করেছিলেন বাংলার সন্ধ্যা সম্পর্কে বলতে গিয়ে, এটা হচ্ছে শান্ত, অনুগত ও নীল, এই তিনটা বিশেষণ ব্যবহার করেছিলেন। তারপর হচ্ছে, সন্ধ্যার আকাশে কে এসে বলে কবির মনে হয়েছে? সন্ধ্যার আকাশে কে এসে বলে কবির মনে হয়েছে? সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসে বলে কবির মনে হয়েছে। কোশ্চেনটা বুঝে নাও একটু। সন্ধ্যার আকাশে কে এসেছে বলে কবির মনে হয়েছে। তো সন্ধ্যার আকাশে এক কেশবতী কন্যা এসেছে বলে কবির মনে হয়েছে। তারপরে দেখো, কবির চোখের পরে মুখের কি ভাসে? কবির চোখের পরে আর মুখের কি ভাসে? তো কবির চোখের পরে আর মুখের বাংলার নীল সন্ধ্যায়, এটা কোশ্চেনটা মুখের হবে না, সরি। কবির চোখে পড়ে মুখে কি ভাসে? তো কবির চোখের পরে মুখে বাংলার নীল সন্ধ্যার চেহারায় আসা কেশবতী কন্যার চুল ভাসে। তারপরে কোশ্চেন হচ্ছে, পৃথিবীর কোন পথ কাকে দেখেনি বলে কবির মনে হয়েছে? বাংলার সন্ধ্যার আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি বলে কবির মনে হয়েছে। তারপরে দেখো, হিজলে কাঁঠালে জামে কার চুমা ঝরে? তো হিজলে কাঁঠালে জামে সন্ধ্যার আকাশে কেশবতী কন্যার চুলের চুমা ঝরে। তারপরে হচ্ছে, আকাশে সাতটি তারা কবিতায় কবির মতে রূপসী চুলের বিন্যাস কি ঝরে? রূপসী চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ ঝরে পড়ে। তারপরে কোশ্চেন হচ্ছে, কলমি কি? তো কলমি বাংলার এক প্রকারের শাক যা পুকুরের ধারে পাওয়া যায়। তারপরে দেখো, আকাশে সাতটি তারা কবিতায় কবি কিশোরীর কেমন হাতের বর্ণনা করেছেন? আকাশে সাতটি তারা কবিতায় কবি দাস কিশোরীর চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের বর্ণনা করেছেন। তারপরে দেখো, কী রঙের বটফলের উল্লেখ রয়েছে এই কবিতায়? তো লাল রঙের। তারপরে হচ্ছে, অজস্র চুলের চুমা কোথায় অবিরত ঝরে? হিজলে কাঁঠালে জামে। কামরাঙা লাল মেঘ কার মতো? মৃদু মনিয়ার মতো। তারপর হচ্ছে, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা কিসের গন্ধে? বটফলে। জানি না এত স্নিগ্ধ গন্ধ ঝরে, স্নিগ্ধ গন্ধ কার থেকে ঝরে? রূপসীর চুলের বিন্যাস থেকে। তারপর হচ্ছে, কামরাঙা লাল মেঘ যেন মৃদু মনিয়ার মতো কোথায় ডুবে গেছে? বঙ্গোপসাগরে গিয়ে ডুবে গেছে। এই হচ্ছে তোমাদের 17টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা এই ধরনের ভিডিওগুলো পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবো। তোমাদের লাইক আমাকে মোটিভেট করে এই ধরনের ভিডিওগুলো বানাতে, তাই বলছি অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও। থ্যাংক ইউ।